এই যে নারী একটার পুরুষ সাহারা চৌধুরী, ও যেন কোনোভাবেই খাবার না খাইতে পারে, ও ওইখানে আমরণ অন্বেষণ করবে। ওর দাবি তো মানা হইবেই না, ও যেন ওইখানে সুটকি হয়ে যায়। আর ও যদি এইটাও না হয়, ওরে ওইখানে আশেপাশ থেকে মনে করেন ফার্মেসি থেকে কুত্তার ইনজেকশন আই না, ওর মনে করেন পিছন বরাবর মনে করেন একেবারে 28টা ঢুকাই দেওয়া হোক। কেন মানুষ ধ্বংস হয়, কেন জাতিগুলো ধ্বংস হয়েছিল, কেন শক্তিশালী সম্প্রদায়গুলো জমিনে তলিয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, ম্যাচাকার হয়ে গিয়েছিল? কেন? কারণ যখন বিধির বিধান অমান্য করতে থাকে, যখন স্রষ্টার দেখানো পথে না চলে, বারবার সীমা লঙ্ঘন করতে থাকে, যখন রেড লাইন ক্রস করতে থাকে বারবার, তখনই স্রষ্টা তার উপরে নাখোশ হয়ে লানত বর্ষিত করে, তার উপর আজাব গজব চাপিয়ে দেয়। মানুষ যখন একের পর এক অপরাধ করতে থাকে এবং ওই সমাজের যারা মনে করেন সুশীল আছে, যারা মনে করেন মানে অন্যায় করে না, গুনাহ করে না, বেগুনা, কিন্তু তারা কোনো কি করে না, মানে প্রতিবাদ করে না, তারা সেই অপরাধগুলোর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় না, তখনই ওই সম্প্রদায়, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। এখনো আমরা সেই ধ্বংসের দ্বার প্রান্তেই আছি। অচিরে আমরাও সেই রকম একটা মানে অবস্থায় আমরা পতিত হব। এই যে যেমন ধরেন এনাকে তো চেনেন, সাহারা চৌধুরী। হ্যাঁ, নতুন করে চিনলাম আর কি। সাহারা চৌধুরী বর্তমানে শাহবাগে অন্বেষণে আছে আর কি, আমরণ অন্বেষণে আছে। মানে তার দাবি না মানলে সে মনে করেন কি করবে না, মানে ওখান থেকে একদম লাশ হয়ে যাবে, তারপরও সে ফিরবে না। এখন তার দাবিটা কি? LGBTQ বিবাহের অধিকারের দাবিতে সাহারা চৌধুরী আমরণ অন্বেষণ। LGBTQ সমকামী, ট্রান্সজেন্ডার, একে অপরের সাথে বিবাহ হইবে, ধরেন মেয়ে মেয়ে বিবাহ করবে, ছেলে ছেলে বিবাহ করবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে স্বাধীনতা, এটারে স্বাধীনতা, স্বাধীনতা মানে আপনি সৃষ্টিকর্তার বিধান লঙ্ঘন করতেছেন এবং আপনার সৃষ্টিকর্তা আপনাকে যেটা নিষেধ করছে বারবার, যে ওই পথে তোমরা যেও না, ধাবিত হয়েও না, তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। এবং ওইটাই আমাদের ভিতরে আস্তে আস্তে পুশ করতেছে, এই জাতির ভিতরে, বিশেষ করে মুসলিম জাতির ভিতরে পুশ করতেছে, ঢুকাই দিচ্ছে। কারণ কি? কারণ একমাত্র এই মুসলিম জাতি সৃষ্টিকর্তার প্রতি ঝোঁকে, সৃষ্টিকর্তার দিকে মাথা ঝুঁকায়, তার সৃষ্টিকর্তা নিয়ে গর্বের সহকারে বলে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এটাই সমস্যা, এটাই সমস্যা। যুদ্ধের ময়দানে এই একটা কথা, এই আল্লাহু আকবার ধ্বনিটাই আতঙ্ক, আতঙ্ক মনে করেন পশ্চিমাদের জন্য আতঙ্ক। তো এই আতঙ্ক দূর করার জন্য মূলত এদের পিছনে বিরাট বড় এজেন্ডা কাজ করে। পশ্চিমা এজেন্ডা বলেন বা মরুর বুকের যে দখলদার হায়নারা আছে, এরাও কাজ করে। এটার পিছনে এদেরও বিরাট ভূমিকা। এরা সবাই মিল্লাই, মানে পশ্চিমা মানি ওরাও আছে, সব এক, ঠিক আছে? এই যে মনে করেন এরা মূলত এদের পিছনে লিড দেয়। এই 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 নারী একটার পুরুষরে সাহারা খাতুন না সাহারা চৌধুরী, এরে মনে করেন জিজ্ঞাসা করা হয়েছে, এখানে এই সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আপনার আসলে আপনার আশেপাশে কেউ আছে কিনা, বা আপনাকে এখানে কেউ মানে আপনার সাথে কে আছে? ওই সাহারা তখন বলছে কি, যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, ঠিক আছে? এর মানে কি? সে ওইখানে এই কথাটা বলেই সে বুঝাই দিছে যে তার পিছনে লোক আছে, লোক আছে। সে এমনি ওখানে এসে বসে নাই, তাকে অর্থ প্রদান করা হয়েছে এবং তাকে ওইখানে বসানোর জন্য উৎসাহিত করা হয়েছে, যাতে বাংলার এই বৃহৎ মুসলিম ছোট্ট ভূখণ্ডটি ধ্বংসকূপে পতিত হয়, অন্ধকারে তলিয়ে যায়। এটাই হচ্ছে পশ্চিমা এবং ওই মরুন বুকের দখলদার হায়নাদের এজেন্ডা। তারা এটাই বাস্তবায়ন করতে চায়, কারণ তারা জানে মুসলিমদের মেরুদণ্ড কিভাবে ভাঙা যায়। মুসলিমদের মেরুদণ্ড ভাঙার জন্য মুসলিম মা বোনদেরকে রাস্তায় নামাতে হবে, স্বাধীনতার নামে তাদের দিয়ে অশ্লীলতা করাতে হবে, তারপর হচ্ছে LGBTQ সমকামী, এগুলো সুন্দরভাবে প্রমোট করতে হবে। এগুলো যদি মুসলিমদের ভিতরে বিষের মতো ছড়াই ছিটাই দেওয়া যায়, তাহলে সবগুলা বিষে আক্রান্ত হয়ে একদম শেষ হয়ে যাবে, জমিনের সাথে মিশা যাবে। এটা তারা ভালো করেই জানে এবং এটা বাস্তবায়নের জন্য তারা হাজার হাজার কোটি টাকা খরচ করতেও রাজি আছে। কারণ তারা জানে মুসলিম ছাড়া তাদের সামনে আর কাটা হওয়ার কিছুই নাই, এটা তারা খুব ভালোভাবেই জানে। সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই যে নারী একটার পুরুষ সাহারা চৌধুরী, ও যেন কোনোভাবেই খাবার না খাইতে পারে, ও ওইখানে আমরণ অন্বেষণ করবে। ওর দাবি তো মানা হইবেই না, ও যেন ওইখানে সুটকি হয়ে যায়। আর ও যদি এইটাও না হয়, ওরে ওইখানে আশেপাশ থেকে মনে করেন ফার্মেসি থেকে কুত্তার ইনজেকশন আই না, ওর মনে করেন পিছন বরাবর মনে করেন একেবারে 28টা ঢুকাই দেওয়া হোক। পশ্চিমাদের গোলাম।